আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক। বেশ কিছুদিন থেকে আমি খুব অসুস্থ, যে কারণে লাইভে খুব আসা হয়নি। ডাক্তার, ক্লিনিক, হাসপাতাল এসব নিয়েই আমি খুব ব্যস্ত। তবে মাঝে মধ্যে খবর দেখি অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলগুলোতে খবর দেখি। আজ মধ্যরাতেই ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছি নারায়ণগঞ্জে গণমানুষের মেয়র, সবচেয়ে বাংলাদেশে আমি বলবো সবচেয়ে জনপ্রিয় মেয়র শামীম ওসমানের মতো একজন আওয়ামী লীগের জন্ম যেই ঘরে, ওসমান পরিবারের সাথে পাল্লা দিয়ে আলিয়া সুমকা ভাইয়ের মেয়ে, সুযোগ্যা মেয়ে ডাক্তার সেলিনা হায়াত আইভি আমার অত্যন্ত স্নেহধন্য। আমাকে সে মামা ডাকে, আমি তাকে ভাগ্নি বলে সম্বোধন করি। আমি খুব ব্যথিত হয়েছি বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অতিরিক্ত বাড়াবাড়ি দেখে। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি আমি, সেফুদা, শব্দ বোমার মাধ্যমে। আমার যেহেতু আমি এত দূর থেকে অন্য কিছু করতে পারি না, শব্দ বোমার মাধ্যমে আমি আমার প্রতিবাদ গড়ে তুলেছি। সারা পৃথিবীব্যাপী আমার কোটি কোটি অনুসারীরা, প্রেম ধর্মের অনুসারীরা আমাকে সমর্থন জুগিয়েছেন এবং সত্যিকার অর্থেই হাসিনা সরকারের পতন চেয়েছি মনে প্রাণে। পতন হয়েছে, কিন্তু আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পরিবারের বা মুক্তিযুদ্ধের যারা সমর্থক, এমনকি আওয়ামী পরিবারের কোনো লোকদের উপর যারা অপরাধ করেনি, যেমন আমার পরিবারে আমি ছাড়া আমার জানা মতে বাকি সবাই, ধরি ৯৯% আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের জন্মের সাথে জড়িত এই পরিবার। গত প্রায় ৬ মাস আগে আমার বড় ভাই, ৮৭ বছর বয়সের একজন রিটায়ার্ড হেডমাস্টার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা শামসুল হুদা মজুমদার, যিনি মুক্তিযুদ্ধের ভাতা নেন নাই, আমিও নেই না। আমরা ৬ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, ৫ ভাই আমরা ভাতা নেই না, মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সুযোগ সুবিধা নেই না। আমার ইমিডিয়েট বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার, নুরু মাস্টার, তিনিও প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তিনি মুক্তিযোদ্ধার লিস্টে তার নাম তুলেছেন এবং তার মৃত্যুর পর তার স্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পায়।
আর আমরা কেউ মুক্তিযোদ্ধা হিসেবে কোনো বেনিফিট নেই না, অথচ আমাদের বাড়িতে রাস্তা করে দেয়নি। একথা আরও 1000 বার বলেছি। এখন আমার একমাত্র সন্তান আমার ছেলে স্বপ্নীর আওয়ামী লীগ করে, আমার স্ত্রী আওয়ামী লীগ করে, আমার অন্যান্য ভাই ভাতিজা আত্মীয় স্বজন যত আছে, ভাবি, বিধবা ভাবি, 2 ভাবি, তারাও আওয়ামী লীগ করে। চাচা চাচি, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই যত আছে আত্মীয় স্বজন আমার জানা মতে সব আওয়ামী লীগ করে। এক কথা একটা আওয়ামী পরিবার। এখন শেখ হাসিনা অপরাধ করেছে তাই বলে কি আমার পরিবারের সব সদস্যদেরকে আমি মেরে ফেলব? এগুলো কোনো যুক্তির কথা? বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে সবচেয়ে বেশি। আমার হিসাবে শতকরা 47 থেকে 50% ভোটার, বা ভোটার ছাড়াও দেশের টোটাল জনসংখ্যার 47 থেকে 50% আওয়ামী লীগের সাপোর্টার। আপনারা আওয়ামী লীগকে নিধন করতে চান? নো, চেঞ্জ ইউর প্ল্যান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাকে খুব ভালোভাবেই চিনেন, ব্যক্তিগতভাবে চিনেন, একসঙ্গে আমরা স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি। আমিও আপনাকে অনেক বছর 65 years ago, 65 বছর আগের থেকে আপনার পরিবারের সদস্যদের, আপনার বাবা মা থেকে শুরু করে আরও অনেককেই চিনি। আপনি কী করে নোবেল পুরস্কার নিয়েছেন সেই ইতিহাস আমি ছাড়া অনেকেই কম জানে। ঠিক আছে, আমি অসুস্থ, আমি কথা বলতে পারছি না, আমার শরীর অত্যন্ত দুর্বল, এইমাত্র আমি উঠে ওষুধ খেয়েছি। আমি চাই আপনার নোংরামি বন্ধ করুন। আপনি দ্রুতবেগে নির্বাচন দিয়ে কেটে পড়ুন। আপনার উদ্দেশ্য খারাপ। আপনি আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদের দালাল। আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সম্বল করে 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরি নব্য রাজাকারদের সাথে নিয়ে আপনি যেসব ঘটনা ঘটাচ্ছেন, এর পরিণতি মোটেই ভালো নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আজ হুমকির মুখে। পাক ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের রেশ হিসাবে আমি লক্ষ্য করেছি আপনি আমাদের সেই 71-এ পরাজিত শক্তি পাকিস্তানি এবং পাকিস্তানিদের দোসরদের সাথে হাত মিলিয়ে আপনি চক্রান্ত করে ক্ষমতায় এসেছেন। জুলাই অথবা আগস্টে 2024 সালে কোনো বিপ্লব হয়নি। এটা একটা চক্রান্তের ফসল। আপনার চেয়ে আরও অনেক চতুর, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ এই বাংলাদেশেই আছে। সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট করার কোনো যুক্তি নাই। আমি জানি তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার জন্যে সেলিনা হায়াৎ আইভীকে অনেকেই সাপোর্ট করেছে। সেই হিসাবে আপনি মনে করেছেন আওয়ামী লীগ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তাই সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট করলেন মিথ্যা মামলা সাজিয়ে, কোনো ওয়ারেন্ট ছাড়া গভীর রাতে তাকে অ্যারেস্ট করতে গিয়েছেন। কোন আইনে? এবং আইনমন্ত্রী, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলে, তোমাকে আমি একদিন টেলিফোন করে বলেছিলাম তোমাকে রাজাকার বলে মনে হয়, মনে আছে? আসিফ নজরুল, I want to say get lost, okay? Be careful and get lost. আর অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে দেখলে চোরের মতো লাগে, এটা তো আনসারের একটা আনসার হিসেবেও মনে হয় না। তাই সে নাকি আবার 3 স্টার জেনারেল ছিল। আমি বুঝি না এরা কী করে এইভাবে এত উপরে উঠে। ওর চেহারা দেখলেই চোরের মতো লাগে। স্বরাষ্ট্র উপদেষ্টা, দ্রুত ব্যাগে তুমি পদত্যাগ করে ছেড়ে দাও
এবং দ্রুতবেগে নির্বাচনের ব্যবস্থা করে ডক্টর ইউনূস তুমি কেটে পড়ো, এই কথা বলার জন্য আমি লাইভে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম। শেখ হাসিনার বিচার করো। শেখ হাসিনা অপরাধ করেছে, আমি নিজেও বলেছি। সে গণতন্ত্র হত্যা করেছে, স্বৈরাচারী হয়েছে, গুম খুন হত্যার জন্যে শেখ হাসিনা দায়ী, তার সরকার দায়ী। কিন্তু তার সরকার দায়ী বলে ওই মজুমদার পরিবারের চড়িয়ারা মজুমদার বাড়ি করের বাড়ির লোকজন সেই জন্য দায়ী নয়, সেফুদার পরিবার সেই জন্য দায়ী নয়। দায়ী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। তাকে কেন অ্যারেস্ট করো না? সে তো অনেক দুর্নীতি করেছে, সে অনেক অপরাধ করেছে। ডাকাতিয়া নদীর মাটি তুলে বিক্রি করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে ধরো না। কোথায় একজন নারী পেয়েছ দুর্বল মনে করেছ আইভিকে? আইভি দুর্বল নয়। আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সেলিনা হায়াৎ আইভির জন্যে জীবন দিবে। নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ আইভিকে ভালোবাসে। আমি সেফুদা বলছি, ডক্টর ইউনূস অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। আই সে ইউ গেট লস্ট, স্টপ ইউর ননসেন্স, ওকে? প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।